স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ দল হোটেলে পৌঁছাতেই তাদের বরণ করে নেওয়া হয়। তবে নজর কাড়েন হামজা চৌধুরী, তাকে নিয়ে চলে ভক্তদের সেলফি তোলার হুড়োহুড়ি। এদিকে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস ফ্যাসিলিটি দিতে ভারতকে সাফ বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারতের শিলং থেকে পার্থ বণিকের পাঠানো রিপোর্ট। প্রথমে একজন, শেষ হতে না হতে হাসি মুখে জাপটে ধরে আরেকজন, এরপর আরেক কোনায় আরেক দল। হামজা তো নয়, যেন মেঘালয়ে সন্ধ্যা নামার আগেই চাঁদের আগমন। বড় থেকে ছোট সবার মুখে একটাই আবদার, এক ফটো মিলেগা। হামজাকে নিয়ে বাংলাদেশের পর এবার শিলংয়েও ভক্তদের ব্যাপক এক্সাইটমেন্ট। দেখে কে বলবে খাসিয়া অধ্যুষিত জনপদের এই পাহাড়ি মানুষগুলো হামজা জামালদের আপন নয়, প্রতিবেশী। ফ্লাইট ট্রানজিট মিলিয়ে 6 ঘন্টার সফর শেষে বৃহস্পতিবার বিকাল 5টায় শিলংয়ে পৌঁছায় জামালরা। উত্তরীয় পরিয়ে আঞ্চলিক রীতিতে বরণ করে নেওয়া হয় সাদ রাকিবদের। আড্ডা, হালকা নাস্তা আর রুম চেকিং এর ফাঁকে চলতে থাকে তারিক, মোরসালিন, ফাহিমদের হাস্যোজ্জ্বল গ্রুপ ফটো সেশন। ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই সফরে দেশীয় গণমাধ্যমের মাঝে সবার আগে শিলংয়ে ৭১। খেলাযোগের ক্যামেরায় ডিফেন্স লাইনের সোলজার রহমত মিয়া জানালেন, দে আর রেডি টু গো। 2023 সাফের পর আবার ভারতের মাটিতে কেমন ফিল করছেন? 2023-এ সাফ খেলেছিলাম, তখন তো ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল না। যদি আমরা ফাইনালে যেতে পারতাম তখন ফাইনালে ম্যাচ ছিল। তো এখন ইন্ডিয়ার সাথে খেলা, ইন্ডিয়ার মাটিতে। আমরা মেবি লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম কলকাতাতে, এখন শিলংয়ে, বাট সেম ফিলিংস। মালদ্বীপের ম্যাচটা দেখেছেন নিশ্চয়ই, মালদ্বীপ ভারতের, যেখানে ভারত 3টা গোল দিয়েছে, সুনীল ছেত্রী গোল পেয়েছেন। সো সেই ম্যাচটা নিয়ে কি বলবেন? না, ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জয়, ড্র, কোনটাতে চোখ রয়েছে? না, অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি জয়ের দিকেই চোখ রাখবো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, যেটা রেজাল্ট আসে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। শিলংয়ে পা রাখতে না রাখতেই মাস্টার প্ল্যানে টিম বাংলাদেশ। কোনো যেন তেন প্র্যাকটিস গ্রাউন্ড নয়, ভারতের মতো মূল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস সেশন চায় বাংলাদেশ। এজন্য অল ইন্ডিয়া ফুটবল ও এএফসিকে জোরালো মেসেজ দেবার কথা জানালেন টিম ম্যানেজার আমির খান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এএফসি থেকে আপনাদের ট্রেনিংয়ের ব্যাপারে কি কি ফ্যাসিলিটি নেওয়া হয়েছে বা আপনারা কি ইনপুট দিয়েছেন? আমরা প্রতিদিনের যে আমরা ট্রেনিংটা চাচ্ছিলাম, যে মাঠে, যেহেতু আমরা এখানে শুনেছি যে ইন্ডিয়ার টিমটাও আসছে এবং তারা সেখানে যে মাঠে খেলা হবে সেই মাঠে ট্রেনিং করছে, সেটারই আমরা কিন্তু চেয়েছি যে আমরাও যেন সেই ফ্যাসিলিটিটা পাই। যেহেতু আমরাও অ্যাওয়ে টিম, আমরা আসছি এবং অ্যাওয়ে টিম কিন্তু ফিফার রুলস অনুযায়ী সেই ফ্যাসিলিটি পাবে। তো সেই ফ্যাসিলিটিগুলি আমরা চাচ্ছি। গিয়েছে এখন পাই নাই, দেখা যাক কী হয়। পার্থ বণিক, ৭১, শিলং, ভারত। বাংলাদেশ দলের হয়ে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী। শিলংয়ে যাওয়ার আগে তপু সোহেলরা জানিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচ জিতে তা হামজাকে উৎসর্গ করতে চান। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। আকাশে নতুন দিনের সূর্য, হালকা কিরণে খানিকটা আলোকিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 6 নম্বর গেট। দর্শকদের চোখে একজনকে খুঁজে ফেরা, অবশেষে পূর্ণ আলো নিয়ে বিমানবন্দরে হাজির বাংলার ফুটবলের রাজপুত্র হামজা দেওয়ান চৌধুরী। সবার আগে টিমবাস থেকে নামা হামজাকে দেখে দর্শকদের আনন্দের শেষ নেই। হামজা চৌধুরীও তার মিষ্টি হাসি দিয়ে হাত নেড়ে দিয়েছেন উত্তর। প্রিমিয়ার লিগের প্লেয়ার বাংলাদেশের জার্সি গায়ে যাচ্ছেন ভারতকে হারাতে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে এয়ার ইন্ডিগোর 6E1108 ফ্লাইটে সকাল 9টায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেন হামজা জামালরা। সেখান থেকে পরের ফ্লাইটে যাবেন শিলং। তার আগে সকাল 7টায় টিম বাসে পুরো দল একসাথে হাজির বিমানবন্দরে। হামজা, জামাল, মোরসালিনদের স্বাগত জানাতে বিমানবন্দরে দর্শকদেরও ছিল উপচে পড়া ভিড়। বাংলার ফুটবলে যে সুদিন ফিরছে তা এর প্রতিচ্ছবি মাত্র। সবার আগে টিমবাস থেকে নেমে বিমানবন্দর গেট পার করেন হামজা দেওয়ান চৌধুরী। তারপরই একে একে নেমে আসেন তারিক কাজী, শেখ মোরসালিন, আলামিন, জামাল ভুইয়ারা। হামজা এখন দলের প্রাণ ভোমরা, বদলে দিয়েছেন পুরো দলের মোমেন্টাম। এছাড়া হামজার ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস মুগ্ধ করেছে তার সতীর্থদের। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে বাংলাদেশ দল তা উৎসর্গ করতে চায় হামজাকে। তার ফিটনেস নিয়ে তো আনডাউট, তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস ডেফিনেটলি দেখেন। আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি।
তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। জয় দিয়ে যেন শুরু করতে পারি, হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো নতুন করে যেন আমরা একটা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। হামজা পুরো দলকে এক করে নিয়েছেন। টিম মেম্বাররা বলছেন হামজার মনে নেই বিন্দুমাত্র কোনো অহংকার। দলের সবাইকে এক সূত্রে গেঁথেছেন তিনি। ও অনেকদিন মানে কখনো বাংলাদেশে আসেনি বা বাংলাদেশ হয়ে খেলেনি। সো আমি মনে করি ভালো একটা টিম বন্ডিং হিসেবে আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই দেখেন, ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে। ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম। সো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। প্লেনে উঠেই 24 সদস্যের দল ঘোষণা করে বাফুফে। সেখানে প্রায় সবাই থাকলেও নেই ফাহমিদুল ইসলাম। ফাহমিদুলকে ফেরাতে ভক্ত সমর্থকরাও আন্দোলনে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তই হয়েছে মূল সিদ্ধান্ত। এখন দেখা যাক ফাহমিদুলকে ছাড়া বাকি স্ট্রাইকাররা কেমন পারফর্ম করেন। মোহাম্মদ আদনান, ৭১। হামজা ঝড়ে উত্তাল বাংলা। ফুটবলে ফিরেছে নতুন উন্মাদনা। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সেটা নিয়েই হয়েছে আলোচনা। চলতি বছরের বাজেট অনুমোদন, স্কুল ফুটবল আয়োজন সহ নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্ণবাপী রিপোর্ট। গেল কয়েকটা দিন যেন কেটেছে ফুটবলময়। চারিদিকে হামজা হামজা ধ্বনি। এই ফুটবলারকে ঘিরে উন্মাদনায় মেতে উঠেছে সমগ্র ফুটবল প্রেমী জাতি। ভারত বাংলাদেশ ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর সবার আলোচনার কেন্দ্রে এখন হামজার জাতীয় দলে যোগ দেয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে হামজা প্রসঙ্গ। ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার জন্য সভাপতিকে ধন্যবাদ জানানো হয়। হামজাকে নিয়েই যে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে যে অপেক্ষা করছে, আমরা সেই 25 তারিখের ভারতের সাথে যে আমাদের যে খেলাটা, সেই খেলাটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। এবং আজকে আমাদের সকালেই আমাদের বাংলাদেশ জাতীয় দল শিলংয়ে গিয়েছে এবং সেখানে তারা পৌঁছিয়েছে, এবং পৌঁছিয়ে তারা আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে যাতে করে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি। এদিকে ফিফা থেকেও এসেছে আরেকটি বড় সুখবর। বাফুফে সভাপতির নিরলস প্রচেষ্টায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপরে থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দীর্ঘদিনের এই সংকট কেটে যাওয়ায় এখন দেশের ফুটবল উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে। ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা যে উইথড্র হয়েছে, এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে, এবং তার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা যেহেতু উইথড্র হয়েছে, আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য ফিফা থেকে যে সহযোগিতা পাবো, সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। চলতি বছরের বাজেট অনুমোদন, স্কুল ফুটবল আয়োজন সহ নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে। 2025-এর যে বাজেট, আমাদের যে বাজেটটা ছিল, আজকে সেই বাজেটটা আমাদের পাশ করা হয়েছে। হামজার আগমন, ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার মিলিয়ে দেশের ফুটবলে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। ফুটবল প্রেমীরা এখন তাকিয়ে আছে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে, যেখানে দেখা যাবে হামজার জাদুকরি ফুটবল নৈপুণ্য। অর্ণবাপী, ৭১। নভেম্বরের দুঃখ ভুলে নতুন শুরুর অপেক্ষায় ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচ হারলে বিপদ বাড়বে দরিভালের শিষ্যদের। খেলা শুরু শুক্রবার সকাল 6:45। কোহিনুর করা রিপোর্ট। হাতে 6 ম্যাচ, পা হরকালেই বাজবে 10 নম্বর মহাবিপদ সংকেত। ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিয়ে শঙ্কায় বিশ্বকাপের সবচেয়ে সফল দলটা। দিনেশ থেকে দরিভাল, ব্রাজিলের ভাগ্যটা বদলাতে পারল না কেউ। এবারের মিশনে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যতম শক্তিশালী দল কলম্বিয়া। বছরের প্রথম ম্যাচে ব্রাজিলের ঘরের মাঠে ফেস অফে দুই পুরনো রাইভাল। সমান 12 ম্যাচে সমান 5 জয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে 4 নম্বরে আছে কলম্বিয়া। অন্যদিকে 18 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে 5-এ।
কাগজে কলমে অবশ্য 4 ম্যাচ আনবিটেন ব্রাজিল, তবে অধারাবাহিকতায় ব্রাজিলকে ভোগাচ্ছে সবচেয়ে বেশি। অক্টোবরে পেরু আর চিলিকে হারিয়ে যে মোমেন্টাম খুঁজে পেয়েছিল, পরের মাসে সেটা হারিয়েছে নিজেদের ভুলে। ভেনেজুয়েলা আর উরুগুয়ে দু দলের সাথে কোনো মতে ড্র করে মান আর প্রাণ দুটোই বাঁচিয়েছিল দরিভালের শিষ্যরা। শেষ 5 ম্যাচে 2 জয়ের বিপরীতে ব্রাজিলের হার 1 ম্যাচে ড্র করেছে বাকি 2 ম্যাচ। নভেম্বর কাঁদিয়েছে কলম্বিয়াকেও। শেষ 5 ম্যাচের 3টিতে হেরিয়েছে কলম্বিয়া। 2 মাসের ব্যবধানে টেবিলের 2 থেকে 4 নম্বরে নেমে গিয়েছে হামেস রদ্রিগেজের দল। দুদলের হেড টু হেড পরিসংখ্যানে শতভাগ ফেভারিট ব্রাজিল। এখনো পর্যন্ত 13 বারের লড়াইয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের 6 জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় মোটে 2টিতে। যদিও দুদলের শেষ লড়াইয়ের ম্যাচটায় পিছিয়ে পড়েও কামব্যাক করে ম্যাচ জিতে নিয়েছিল কলম্বিয়া। এই ম্যাচে সব নজর থাকবে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের 2 ব্রাজিলিয়ান তারকার দিকে। একদিকে আগুনে ফর্মে থাকা রাফিনিয়া, অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র, সাথে আছেন রদ্রিগো। এই ত্রয়ী যে কোনো মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে প্রতিপক্ষের রক্ষণ। কলম্বিয়ার অন্ধের জোশটি হামেস রদ্রিগেজ। ব্রাজিলের বিপক্ষে ভাইটাল রোলটা প্লে করতে হবে এই সুপারস্টারকেই। চলতি সপ্তাহে আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে মাঠে নামছে ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়েই তাই দরিভাল বাহিনী সেরে নেবে হাই প্রোফাইল ম্যাচের ড্রেস রিহার্সেল। কোহিনুর কণা, 71। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান। সব ধরনের ক্রিকেটেই বোলিং করতে আর বাধা থাকছে না তার। দুইবার ফেল করার পর তৃতীয়বার এসে ইংল্যান্ডে এই পরীক্ষা উতরেছেন টাইগার তারকা। ফের অলরাউন্ডার হিসেবে সব জায়গায় খেলার সুযোগ মিলছে সাকিবের। যদি আবারও বোলিং অ্যাকশনের সমস্যা দেখা দেয়, 1 বছরের জন্য আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। হাসান সজীবের রিপোর্ট। গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনা উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা নাকি সাকিব, কে বড় সুপারস্টার? এমন বিতর্ক উস্কে যারা ফায়দা তুলে নিতে চেয়েছেন, হামজা সেখানেই দিয়েছেন ফুল স্টপ। বলেছেন সাকিব মেগা স্টার। No, I don't think I'm there yet. Sakib Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm. চৌধুরী সাহেবের এমন মন্তব্যে সমালোচনার বরফ গলেছে। একই সঙ্গে সাকিব ভক্তদের জন্য মন ভালো করার মতো খবর। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান। ফলে সব ধরনের ক্রিকেটেই বোলিং করতে আর বাধা থাকছে না তার। লম্বা ক্যারিয়ারের শেষ সময়টা কাটছে একেবারে যাচ্ছে তাই। জাতীয় দলে ফিরতে চেয়েও ফিরতে পারেননি। নানান রকম জটিলতার সঙ্গে যুক্ত হয় অবৈধ বোলিং অ্যাকশন। যে 22 গজে খেলে সাকিব হয়েছেন সুপারস্টার, সেই 22 গজে খেলতেই নিষেধাজ্ঞা। এমন বাধায় চুপসে যাবেন টাইগার তারকা, তা কি করে হয়? গেল বছরের মাঝামাঝি সারের হয়ে খেলতে বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে সাকিবের। বোলিং অ্যাকশন শুধরাতে পরীক্ষা দেন বার্মিংহাম এবং চেন্নাইয়ে, কিন্তু 2 জায়গায় হন ব্যর্থ। এতে নেমে আসে নিষেধাজ্ঞা। কাটা পড়েন বিশ্বের বহু টুর্নামেন্টে, এমনকি জাতীয় দলেও কেবল ব্যাটার হিসেবে জায়গা মেলেনি সাকিবের। এমন অবস্থায় ত্রুটি কাটিয়ে উঠতে সারের কোচ গ্যারেথ ব্যাটের সঙ্গে কাজ করেন সাকিব। দীর্ঘ সময় অ্যাকশন নিয়ে কাজ করার সুফল পেয়েছেন টাইগার তারকা। ইংল্যান্ডের লাভবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে মুক্তি পেয়েছেন অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে। তবে অ্যাকশনে বৈধতা পেলেও কবে নাগাদ তিনি দেশের ক্রিকেটে ফিরতে পারবেন, সে ব্যাপারে ধোঁয়াশা কাটছে না। হাসান সজীব, 71। সাকিব আল হাসান বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাশ করায় বেজায় খুশি জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী। এই অফ স্পিনিং অলরাউন্ডারের বিশ্বাস দ্রুতই বাংলার ক্রিকেটে ফিরে নিজের ঝলক দেখাবেন মিস্টার 75। নিজেকেও পাকা অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে মাথার ঘাম পায়ে ফেলছেন বাংলাদেশের টি-20 দলের নিয়মিত মুখ শেখ মেহেদী। সৈফুল রূপকের রিপোর্ট। ম্যাচের কঠিন সিচুয়েশনে কলার উঁচু করে দিয়ে বুকের ছাতি শক্ত করে দিতে পারেন কজন? সাকিব আল হাসান শুধু ব্যাটে বলেই অনন্য নন, জুনিয়র কিংবা সতীর্থদের আগলে রেখে সাহস জুগিয়েও তিনি নাম্বার 1। রাজনৈতিক কারণে দেশের বাইরে অবৈধ বোলিং অ্যাকশনে ধাক্কা খেলেন মাস 4। অবশেষে তৃতীয় দানে পরীক্ষায় পাশ অর্থোডক্স স্পিনারের। শুধু ব্যাটার নন, এখন থেকে অলরাউন্ডার সাকিবকেই দেখা যাবে 22 গজে। একটু টেন্স ছিল আর কি, যে এতবার একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে।
তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। ছোট ফরম্যাটে বাংলাদেশের বড় বোলার শেখ মেহেদী টি-20-র আইসিসি র্যাঙ্কিং এ 13 নম্বরে। পাওয়ার প্লে কিংবা ডেথ ওভারে সবখানেই বেশ কার্যকরী এই অফ স্পিনার। কোনো একটা ওভার যদি একটু এক্সপেন্সিভ হয়, আপনি পরের ওভারে এসে আবার সেটাকে কভার আপ করতে পারেন। এই যে আত্মবিশ্বাস, এই যে নিজের প্রতি সেলফ কনফিডেন্স, এগুলো আসলে একটা বোলারকে আরো বড় করে কিনা। ক্রিকেট খেলতে গেলে মার খাবেন, 100 মারবেন, 150 মারবেন, দেখা যাচ্ছে আবার 6 বলে সেটা ছক্কাও মারবে আপনার অপোনেন্ট, ওইখান থেকে আপনার ব্যাক করতে হবে। তো ওই মেন্টালিটি নিয়ে ক্রিকেট সবাই খেলে, বাট ওইখানে কামনেস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা ওইখান থেকে কামনেস থাকে হয়তো বা তার ক্ষেত্রে সাকসেসটা বেশি আছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখলাম যে আপনি একটা লেগ স্পিন করেছেন, আর এটার রহস্যটা যদি বলতেন। সামটাইম কিছু হয় না যে আপনি ব্যাটসম্যানকে আটকাইতে পারতেছেন না, ডিফারেন্ট কিছু করা লাগে, ওই চিন্তা থেকে আর কি করা আর কি, যদি আপনার লটারি লেগে যায় আর কি, এমন আর কি। বছর 7 আগে বিপিএল এ কুমিল্লার জার্সিতে সালাউদ্দিনের অধীনেই লাইমলাইটে আসেন শেখ মেহেদী। প্রিয় ওস্তাদকে এখন জাতীয় দলে পেয়ে কতটা স্বস্তিতে? ফরেন কোচ যদি থাকে, যেহেতু আমরা বাঙালি, আমাদের ইংলিশের প্রতি একটু উইকনেস আছে, তো বাঙালি কোচ থাকলে যে জিনিসটা হয়তো আমরা ফুলফিল ভাবে তাদের ভিতরে কথাটা বুঝাইতে পারি বা বলতে পারি। তো এই জিনিসটা আর কি, যে লোকাল কোচ থাকলে জিনিসটা খুব, তারাও আমাদের খুব ভালোভাবে বোঝে, যেহেতু তাদের সাথে আমরা অনেকদিন ধরে কাজ করতেছি। তো একটা ওভারসিজ কোচ থাকলে কি হয়েছে, 2 বছর মেয়াদে আসে বা 1 বছর মেয়াদে আসে, তো তার জন্য সবকিছু আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো দেশি কোচ থাকলে এই জিনিসটা আমাদের বোঝাপড়াটা খুব ভালো হয়। ডিপিএল এর লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে মাঠ মাতাচ্ছেন শেখ মেহেদী। অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে ওডিআই দলের জায়গাটা ফিরে পেতে মুখিয়ে। সাইফুল রূপক, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।